বাংলাদেশটাকে সুসংহত করবার জন্য ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছিল। অতি দ্রুত সেই স্পাইওয়্যারের হিসাব দিতে হবে। বন্ধুরা আমার, আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের পাসপোর্টে এই আওয়ামী লীগ, এই কসাই লীগ ভারতের প্রেসক্রিপশনে এক্সেপ্ট ইসরায়েল শব্দটা তুলে দিয়েছে। নতুন জুলাইয়ের বাংলায় বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ছাড়া এই দুনিয়ার সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ। অতি দ্রুত এক্সেপ্ট ইসরায়েল লিখতে হবে। ইসরায়েল থেকে যে স্পাইওয়্যার কিনে আমার ভাই বোনদের বিরুদ্ধে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে, সেই ইসরায়েলের বিরুদ্ধে, এশিয়ান ইসরায়েল ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দাঁড়িয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আমাদের নতুন বাংলাদেশের সিপাহ সালার, সেই শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, যেই পরাশক্তি আপনাকে এসে বলে আওয়ামী লীগ সাথে না থাকলে ইনক্লুসিভ ইলেকশন হবে না, আপনাকে তিনটা কথা বলি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তাদেরকে আল্লাহর ওয়াস্তে জিজ্ঞাসা করেন। নাম্বার 1, 2014-তে 154টা আসন আনকনটেস্টেড হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত 2018 সালে রাতের ভোট, দিনের ভোট রাতে ভোরে সমস্ত নির্বাচনকে বাতিল করা হয়েছে। তখন এই আন্তর্জাতিক কমিউনিটি কোথায় ছিল? কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? বন্ধুরা আমার, 2024-এ আর একটা নির্বাচন তো না, কি যেন একটা করে ক্ষমতা পাকাপোক্ত করলো। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কেন এসে বলে নাই এই নির্বাচন মানি না? গত 15 বছর যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তাদেরকে তো এই আন্তর্জাতিক কমিউনিটি তাদেরকে সঙ্গ দিয়েছে। সুতরাং আপনি তাদেরকে বলেন, আওয়ামী লীগকে নিয়ে যদি ইলেকশন করতে হয়, বাংলাদেশে রক্তের যমুনা বয়ে যাবে। 2000-এর মতো শহীদ, 50,000-এর অধিক অন্ধ পঙ্গু, তাদের বাবা মা ভাই বোনের রক্তের কসম, মাহে রমজানে এই ভরুদাদার ভাইরা, আমার ভাই, আমার বোন রুদ্র সেন, রিয়াগো, আনাস, ওয়াসিম, মুগ্ধের রক্তের কসম, আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। ভাইরা, আপনারা ভাবেন গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ মানেই কসাই, আওয়ামী লীগ মানেই গণহত্যাকারী, আওয়ামী লীগ মানেই খুনি। আপনাদেরকে একটা সমীকরণ বলে যাই, আজকে সোহেল তাজ আরো 5-7 জন গুড আওয়ামী লীগকে সামনে রেখে বলবে শেখ পরিবার বাদ দিয়ে একটা ভালো আওয়ামী লীগ করতে চাই। আপনাদেরকে আমি কোন পলিটিক্যাল বিশ্লেষক না, একজন রাজপথের যোদ্ধা হিসেবে মনে করিয়ে দেই। এরপর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অল্প কিছু আসন পেয়ে কোন না কোন ভাবে বিরোধী দলে থাকবে। বিরোধী দলের থেকে যত বদমাইশি রাজনীতি আছে, আওয়ামী লীগের চেয়েটাই বাংলাদেশে কেউ বেশি জানে না। বিএনপি, আপনারা ঠিক কোন কারণে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে অবস্থান গ্রহণ করেন নাই? জামাতে ইসলামী কোন প্রেসক্রিপশনে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট বিবৃতি দেন নাই? এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে এনসিপি কে দেখেছি, তারা আউট এন্ড আউট বলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনাদেরকে জানাই, 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর। এরপরে আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। তারপরে কি হবে? ভাইরা, সেই আওয়ামী লীগ আর একটা 111 হোক, ভারতের প্রেসক্রিপশনে হোক, কোন না কোন ভাবে ক্ষমতায় এসে 2000 শহীদ, তারা তো কবরে চলে গেছে, তাদের বাবা মা ভাই বোনকে কচু কাটা করবে। 50,000 আহত,
প্রত্যেককে ধরে ধরে কচুকাটা করবে। সুতরাং আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। ভাইরা আমার, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বন্ধুরা এইখানে 3টা থেকে অবস্থান গ্রহণ করবে। ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, জুলাই, শাপলা, পিলখানা বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থানে সংহতি প্রকাশ করছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। You know, a pact was signed between Hamas and Israel to postpone this devastating war. But we see, without any notice, the Zionist Israel, with the help of America and Israel, direct and indirect, with the help of United States and India, they have attacked on Palestinian people and killed over 400 people, including children and women. Oh UNICEF, what are you doing? Don't you see the children dying in Gaza? Don't you see the children dying in Gaza? Are they not children? Or your humanity has division, or your humanity has division regarding their religious identity? Oh, I see. Don't you see the people, the Muslim people dying in Gaza? Oh, world leaders, oh United States, don't you see the people are dying in Gaza? Why don't you take immediate action to save people's life? Why don't you take immediate action to stop down this genocide? Oh, Arab leaders, why are you not united yet? Our Muslim brothers are killed, are murdered arbitrarily. Why don't you be united yet? From this gathering, we call upon to the world leaders. We request to the world leaders, to OIC, to UNICEF, to Arab leaders, and related to everyone. Please take actions to save people's life in Palestine. Please take actions to stop down this genocide in Palestine. And we declare clearly that until our Palestine be independent, until our Palestine be free, we are with Palestine. The people of Bangladesh are with Palestine.